হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে যে বিমান যেভাবে আমরা চড়লাম এবং এখানে যে একটা ফিলিংস আমাদের আসলো এবং কি একটা মজা পেলাম, সেই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে বিমানের যে ভ্রমণটা আসলে মনোমুগ্ধকর। যদি আপনি অনুভব করতে পারেন তাহলে আপনার কাছে সেই ভ্রমণটা অবশ্যই ভালো লাগবে। তবে এই ভ্রমণের জন্য আমরা যে অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে বিমান প্রথমে আপনার রানওয়ে থেকে আস্তে আস্তে চলে উড্ডয়নের উদ্দেশ্যে এবং সেটার গতি আস্তে আস্তে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যে পৌঁছায় যেখান থেকে সরাসরি আকাশের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে। আমাদের বিমানটা এরকমভাবে জোরে চলছে, প্রথমে ছিল এবং পরে জোরে যাওয়ার চেষ্টা এবং যে কোনো সময় বিমান আকাশে উঠে যাবে, কারণ এখন সময় এসে গেছে। যাই হোক, সেই সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোনো কারণে বিমানটা চলছে। এই তো বিমান সমুদ্রে উঠে গেল আকাশের দিকে এবং আমরা যেভাবে বুঝতে পারছি, দেখেন নিচের যে মাটিগুলো আছে অনেক উপরে, বিমান উপরে দিকে হচ্ছে সেই বাংলাদেশ বিমানটি, যার ভিতরের অংশ আমাদের একেবারে জানালার পাশে পড়ায় আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করছি। যখন বিমান আকাশে যাওয়ার পর মেঘগুলো আছে, মেঘের সুন্দর দৃশ্য আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মনে হয় উপরের দিকে যা তৈরি হচ্ছে, যে মেঘগুলো দেখা যাচ্ছে এবং সেই মেঘগুলো সত্যি দেখতে মনোমুগ্ধকর। আর আমরা যখন আমরা বিমান দেখছি, আমাদের অবসর সময় যেমন একজন মনিটর আছে, সেখানে আমরা সময় কাটাতে পারেন। দেখেন নিচের যে রাস্ত শহর, ওই উপর থেকে দেখলে কেমন মনে হয়, এই সূর্যগুলো জানাল দিয়ে উঠে দিচ্ছে এবং আমাদের সামনে দেখেন একটা বিমানের একটা পাখার অংশ দেখা যায়। তবে আরও যখন উপরে উঠবে তখন আরও কিছু সৌন্দর্য দেখতে পাবেন। দেখেন মনে হয় যে তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, এর মাঝখান দিয়ে আমাদের বিমান চলে যাচ্ছে। যে তুলোর মতো দেখতে মনে হয়, তুলো ধরলে একটা অন্য ধরনের একটা অনুভূতি। এই বিমানটা আস্তে আস্তে আরও উপরে উঠছে। একটা নির্দিষ্ট সীমানায় পৌঁছানোর পর বিমানটা কিন্তু আর উপরের দিকে না, তখন সোজাই চলতে থাকে এবং আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত, মানে একটু তেষ্টা করে উপরের দিকে উঠতে থাকে। যে এই মেঘের মতো মেঘ, যে তুলোর মতো মেঘগুলা, এই মেঘগুলো আমরা আস্তে আস্তে নিচের দিকে রেখে চলে যাচ্ছি। এই বিমানটি চলছে সোজা হয়ে, যে সরাসরি চোখে আপনারা যদি দেখেন, সত্যি একটা ভালো একটা অনুভূতি আপনাদের হবে, সত্যি একটা ভালো লাগা কাজ করবে। যে এবং আপনারা এই পাহাড়ের মধ্যে যে এই মেঘগুলো অনেক সময় দেখা যায়, নিচ দিয়ে যখন পাহাড় এবং পাহাড়ের মধ্যে মেঘগুলো যখন থাকে, সুন্দর একটা ভালো লাগা কাজ করে। অনেক সময় ফ্রিজে আপনারা যখন বরফ দেখেন, সেই বরফের টুকরোগুলো যেমন থাকে দেখতে, তেমনটা সেরকম। আর সামনেই আমরা এগিয়ে যাচ্ছি, এই মেঘের অঞ্চলটুকু পার হলেই সামনের দিকে যাব এবং সামনের দিকে অন্য আরও কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
যে আমরা আমাদের অংশটুকু, মেঘের অংশটুকু পার করছি। সামনেই হয়তো সমুদ্রের কোনো অংশ আপনাদের চোখের সামনে আসবে। তাছাড়া এই উপর থেকে নদীগুলো দেখতে আঁকা বাঁকা, একটা ফিতার মতো মনে হয়, একটা ফিতা নিচে পড়ে রয়েছে, যা আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে নদী জেঁকে বেঁকে চলছে উপর থেকে। সেই সাপের মতোই সত্যি মনে হয় যে এই নদীর অংশটুকু দেখা যায়। তাছাড়াও যে পরিষ্কার মেঘমুক্ত আকাশ, যা দেখতে সত্যি একটা ভালো লাগে। আমরা আবার নিচের দিকে নামছি। সেই মেঘগুলো যে ভাসমান তুলোর মতো ছিল, সেই মেঘের কাছে আবার চলে আসছি এবং সেই মেঘের নিচ একেবারে মাঝখান দিয়ে চলছে সেই মেঘগুলোকে চিরে, মেঘের বুক চিরে চিরে চলছে আমাদের বিমানটি। যে আমাদের সামনেই সেই চমৎকার ভয়ঙ্কর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। বা কেন যে ভয়ঙ্কর সুন্দর বললাম সেটা তো জানেন, শুধু দেখা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখেন একেবারে কাছে, যদি ধরা যেত, আর ধরতে গেলে তো আর এখানে ধরা যাবে না, সরাসরি পড়ে যাবে। এই কারণে আমি ভয়ঙ্কর সুন্দর বলছি। যে বিমান চলছে, এই উড়ন্ত সেই মেঘগুলো দেখেন, এই মেঘের উপরে কিন্তু আর অন্য মেঘ নাই, এদের একটা স্তর আছে, মেঘের স্তর। এখন এই মেঘের স্তরের মধ্য দিয়ে আমাদের বিমানটি চলছে। নিচ থেকে দেখলে সে বিমানগুলো যখন ওই মেঘের উপর দিয়ে চলে যায় তখন সেই রকম দেখতে। যাই হোক, আমরা দেখতে দেখতে ঢাকার যে বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তার কাছাকাছি চলে আসছি। এখন বিমান ল্যান্ডিংয়ের অপেক্ষায়। যে ওদের একটা নির্দিষ্ট পথ আছে, যে ঢাকা শহর অনেক, বিশেষ করে বিমানবন্দর এরিয়ায় অনেক ঘনবসতি, অন্য দেশের এরকম নয়। ধন্যবাদ। আমরা এখনই নিচে নেমে